আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত টাকা থাকলে জাকাত দিতে হবে? জাকাত কাদের উপর ফরজ? জাকাত এটি আরবি শব্দ, এর অর্থ বৃদ্ধি হওয়া, পবিত্র হওয়া। জাকাত এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। ইসলামের ভিত্তি স্তম্ভ হলো পাঁচটি জিনিসের উপর। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। জাকাত অন্যতম একটি ভিত্তি। এই জাকাত এটি হলো আর্থিক ইবাদত। আমরা নামাজ পড়ি, এটি হলো দৈহিক ইবাদত। জিকির আজগার করি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল পাঠ করি, এগুলো দৈহিক ইবাদত। শারীরিক কষ্টের মাধ্যমে ইবাদতগুলো আমরা করে থাকি। কিন্তু জাকাত, দান খয়রাত এটি হলো আর্থিক ইবাদত। এই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে। আর আল্লাহ তাআলা যত জায়গায় কোরআনের বিভিন্ন বিধান অর্পণ করেছেন, নামাজের ব্যাপারে আলোচনা করেছেন, সাথে সাথে জাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। জাকাত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য আবশ্যকীয় একটি ইবাদত করা হয়েছে, ফরজ করা হয়েছে। সামর্থ্যবান ব্যক্তিরা অবশ্যই জাকাত প্রদান করবে, এটি তার জন্য ফরজ। কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, সেই বেঈমান হয়ে যাবে। এবার আমরা জেনে নেব কত টাকা থাকলে জাকাত ফরজ হবে, কাদের উপর জাকাত ফরজ হবে, কাদেরকে আমরা জাকাত দিব, কারা জাকাত পাওয়ার উপযুক্ত, এই বিষয়গুলো আমরা আজকে জেনে নেব। আসলেই জাকাতের বিষয়টা হলো আপনার সচ্ছল স্বাবলম্বী ব্যক্তিদের উপর জাকাতের বিধান অর্পণ করা হয়েছে, সকলের উপর এই বিধান নয়। 1 বছর নেশাব পরিমাণ সে মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে, দীর্ঘ একটি বছর তার নিজস্ব প্রয়োজন, পরিবার পরিজনদের প্রয়োজন অতিবাহিত করার পর সে যদি নেশাব পরিমাণ মারের মালিক হয়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। নেশাবের পরিমাণ হলো 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ এর সমপরিমাণ মূল্য টাকা পয়সা ধন দৌলত যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে। কারো কাছে যদি শুধু রূপা থাকে, 52.5 তোলা রূপা এর সমপরিমাণ যদি তার টাকা পয়সা থাকে, অথবা কিছু রূপা আছে কিছু টাকা আছে, সব কিছু হিসাব করে দেখতে হবে। যদি 52.5 তোলা সমপরিমাণ হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে। অথবা স্বর্ণের ক্ষেত্রে যদি 7.5 ভরি স্বর্ণ হয়, অথবা কিছু টাকা কিছু রূপা কিছু স্বর্ণ মিলে যদি 7.5 ভরি স্বর্ণ পরিমাণ তার টাকা পয়সা ধন দৌলত থাকে, 1 বছর অতিবাহিত হওয়ার পর সে সাহেবে মালিক, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের সে মালিক হয়েছে। এখন তার উপর জাকাত ফরজ হয়েছে 2.5%, অর্থাৎ 1 লক্ষ টাকায় সে 2,500 টাকা এতিম অসহায় মিসকিনদেরকে দান করে দিবে। তার মালকে পবিত্র করবে। জাকাতের মাধ্যমে ধন দৌলত টাকা পয়সা বৃদ্ধি হয়। আর যে ব্যক্তি জাকাত অস্বীকার করবে সে বেঈমান হয়ে যাবে। তাই জাকাত এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অবশ্যই আমরা এই ইবাদতের সাথে সম্পৃক্ত হব এবং জাকাত প্রদান করব। যে ব্যক্তি জাকাত প্রদান করবে না তার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। তার উপার্জিত সম্পদগুলো, ধন দৌলত টাকা পয়সাগুলো বিভিন্ন ধরনের পয়সার রূপ ধারণ করে পাত তৈরি করা হবে এবং কি কয়েন তৈরি করে এগুলো আগুনে দগ্ধ করে তার শরীরের বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে।
সে এর শাস্তি অনুভব করবে। তাই আমরা জাকাতের মতো গুরুত্বপূর্ণ বিধানটি পালন করব। প্রত্যেকেই আমরা এই জাকাতের বিষয়টি সচেতন থাকব। এতিম অসহায় মানুষের খোঁজ খবর করব। এর মাধ্যমে সামাজিক বন্ধন সৃষ্টি হবে, গরিবদের উপকার হবে, অর্থনৈতিক লাইনে ইসলামিকভাবে সচ্ছলতা অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, জাকাত প্রদান করার, গুরুত্বপূর্ণ এই বিধানটি পালন করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।